হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট নম্বর 20। 20 নম্বর সেট থেকে পার্ট 2 ম্যাথ শেষ করব। লাস্ট পার্ট 1 89 পর্যন্ত দিয়েছিলাম, আজকে 90 পর্যন্ত, 90 থেকে 100 পর্যন্ত শেষ করব। তো শুরু করা যাক। 90 আর 91, 90 আর 91। 90 নম্বর a প্লাস বি ইকুয়াল টু 1, a প্লাস বি ইকুয়াল টু 1 এবং a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইকুয়াল টু যদি কে হয়, এটাকেই ভাঙি। এটাকে যদি ভাঙি তাহলে কি লিখব? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বির মান কত ছিল? প্রথমে 1 ছিল, তাহলে এখানে 1 লেখো সমান সমান কে। কে সমান সমানই যদি আমি a প্লাস বি এটা করি, কে সমান সমান, তাহলে কে সমান সমান যদি এটা করি তাহলে এটাকে ভাঙলেই তো এটা পাচ্ছি আমি, তাই না? এটাকে যদি ভাঙি আমি তবেই কিন্তু এটা পাবো তো সূত্র চলে আসবে, এই লাইনটাই চলে আসবে। তার মানে কে সমান সমান a প্লাস বির মান কত? আগে দিয়েছিল কত? 1, তাই না? তার মানে a প্লাস বির মান 1, মানে 1 এর কিউব। তাহলে কে সমান সমান 1 উত্তর। কত উত্তর? 1 উত্তর। বোঝাতে পারলাম? 91, একটি বই 452 টাকায় বিক্রয় করে 13% লাভ হয়েছে। বইটি থেকে 15% লাভ করতে চাইলে কত টাকায় বইটি বিক্রয় করতে হবে? আগে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। কত পার্সেন্ট লাভ? 13% লাভ ইন্টু 452 টাকা। ঠিক আছে, 4 দিয়ে কেটে যায়, দেখো 3 4 12 5, 4 দিয়ে কেটে যায়। তাহলে আমার ক্রয় মূল্য কত? এটা হচ্ছে কস্ট প্রাইস 400 টাকা। এবার আমাকে 15% লাভে বিক্রি করতে হবে, এর উপরেই 15% লাভ করতে হবে। 15% লাভ করলে শুধু 15ই লিখি, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 60 টাকা লাভ হচ্ছে, তাই না? তাহলে আগে ছিল মূল টাকা 400 আর 60 টাকা লাভ, মানে 460 টাকা। এটা একটু তাড়াতাড়ি হবে, নাহলে 115 নিলে আবার কাটাকাটি করতে হবে। 60 টাকা, 460 টাকা উত্তর। 91 বি। 92 আর 93। 92 নম্বর, এক ছাত্র 3 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 9 মিনিট দেরি হয়। সে পরের দিন 2 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুলে 15 মিনিট আগে পৌঁছালো। তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? ট্রিক্সে লেখো a ইন্টু বি বাই a মাইনাস বি ইন্টু, যে বলেছে কত মিনিট আগে? 9 মিনিট দেরি। এক জায়গায় 9 মিনিট দেরি, আরেক জায়গায় 15 মিনিট আগে পৌঁছায়। কখন? যখন 2 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেয়। তাহলে আগে আমার ছিল কত? a সমান সমান আমার ছিল কত? 3 কিমি পার আওয়ার। 2 কিমি বাড়িয়েছে পরে, 3 কিমি আর 2 কিমি কত? 5 কিমি পেয়ে গেলাম। এটাকে যোগ করবে, দেরিতে আর আগে পৌঁছায়, এখানে যোগ করলে কত হচ্ছে? 24 হচ্ছে, তাই না? তাহলে 24 পেলাম এই জায়গাটা। এবার উপরে লেখো 3 ইন্টু বি এর মান কত? 5। আর এদের মধ্যে ডিফারেন্স এ হতে পারে, বিও হতে পারে, কোনো ব্যাপার না, জাস্ট খালি ডিফারেন্স করবে। ঠিক আছে, ডিফারেন্স কত? 2 ইন্টু, এটা মিনিটে দিয়েছে, এটাকে ঘন্টা করে দাও, তাহলে ডি ইকুয়াল টু এত পেলাম। ঠিক আছে, 12 দুগুণে 24, 5 12 60, 5 5 কেটে দাও, 3 কিলোমিটার। 3 কিলোমিটার হচ্ছে উত্তর, সি নম্বর। এবার 93। 93, একটি টাইপিস্ট প্রথম মিনিটে 22টি অক্ষর টাইপ করতে পারেন। 1 মিনিটে কয়টা করে? 22টা করতে পারে। পরবর্তী প্রতি মিনিটে 2টি করে অক্ষর অতিরিক্ত টাইপ করেন, তাহলে 130টি অক্ষর টাইপ করতে মোট কত সময় লাগবে? প্রথম মিনিটে 22টা, টোটাল কতটি? টোটাল হচ্ছে 130টা। 130টা অক্ষর টাইপ করতে হবে, কিন্তু প্রত্যেক মিনিট পরে 2টি করে অক্ষর অতিরিক্ত টাইপ করে। তাহলে পরের মিনিটে 24টা করবে, তারপরের মিনিটে 26টা করবে, তারপরের মিনিটে 28টা করবে, এইভাবে, তাই না? তারপরের মিনিটে 30টা করবে, 2টো করে বেশি আছে, কিন্তু করতে হবে 130টা। তাহলে এই জায়গাটা যোগ করো, দেখো 130 হবে। 22
5 6 7 8 9 10 11 12 13 কয় মিনিট লাগলো 1 2 3 4 5 টোটাল যোগ করলে এই টোটাল মিনিটগুলো যোগ করলে 5 মিনিট পাচ্ছি আমরা। কত মিনিটে শেষ করবে? 5 মিনিটে। 94 আর 95। 94 একটি গ্রামের বর্তমান জনসংখ্যা ৬৭,৬০০ জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায় তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? এবার আগে বলেছে, আগে বললে কতজন লোক? ৬৭,৬০০। আগে বললে আমরা কি লিখি? আগের সূত্র হচ্ছে P/1 + R/100। কত বছরের বলেছে? 2 বছরের। এটা করতে হয় আগের জনসংখ্যা, এটাই করব ওইখানে, ঠিক আছে? এটাই ওইখানে করব। তাহলে 1 + কত পার্সেন্ট? 4%। কত বছর? 2 বছর। 4 × 25 = 100। 26/25। তাহলে উপরে 25 চলে যাবে। কতবার? 2 বার। আর নিচে 26 × 26। 26-এর স্কোয়ারই হচ্ছে 676। তার মানে 100 দিয়ে কেটে যাবে, তাই না? 25 25 625 আর দুটো শূন্য। এই হলো অঙ্ক। ৬২,৫০০ জন। সি নম্বর। এবার হচ্ছে 95। একটি পরীক্ষায় কোনো এক পরীক্ষার্থী 20 নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর এক পরীক্ষার্থী 32 নম্বর পেয়ে 5 নম্বর থেকে 42 নম্বর বেশি পায়। পরীক্ষায় পাস নম্বর কত? মোট নম্বর বের করতে গেলে আগে মোট নম্বর বের করতে হবে। তাহলে ট্রিক্স হচ্ছে 100/, এই যে পার্সেন্টেজগুলো আছে 30% আর 32%, ওদের বিয়োগফল করো। বিয়োগফল কত? 12, তাই না? কারণ 30 মাইনাস কত? 32, সরি 32 মাইনাস 20 ইকুয়াল টু 12। ওই 12ই নিলাম এখানে বিয়োগ করে, ইনটু কম বেশি পায় 30 নম্বর জন্য ফেল করে এক জায়গায়, আরেক জায়গায় 42 নম্বর বেশি পায়, এটাকেও যোগ করতে হবে। যোগ করলে কত পাচ্ছি আমরা? 72 পাচ্ছি। যোগফল এখানে গুণ করতে হবে, তাহলে মোট নম্বর পাচ্ছি আমরা। কত পাচ্ছি? মোট নম্বর 6 × 72, 600 হচ্ছে মোট নম্বর। এবার আমরা পাস করার জন্য কত নম্বর লাগবে? ঠিক আছে, তাহলে এটার সূত্র আমি লিখে দিই। 100/32% মাইনাস 20% ইন্টু 9 মিনিট। 9 মিনিট দেরিতে আর 15 মিনিট আগে, সরি 9 মিনিট দেরি বলছি। 30 নম্বরের জন্য ফেল করে আর 42 নম্বর বেশি পায়। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 72, তাই না? যোগফল করতে হবে। তাহলে এবার আমরা 600-র উপরে 20%/100, কিন্তু 30 নম্বরের জন্য ফেল করে মানে আরও 30 লাগবে, তার ফলে আমরা যোগ করলাম। কেটে দাও, 6 × 12 + 30 = 150 নম্বর লাগবে। কত নম্বর লাগবে? 150 নম্বর লাগবে পাস করতে। এবার এখান থেকে পার্সেন্টেজও দেয়, কত পার্সেন্ট? এবার হলো 94 আর 95 হলো 96 97। 96 নম্বর। প্রতি ডজন কলা 12 টাকায় কিনে প্রতিটি কলা 2 টাকা করে বিক্রয় করলে, প্রতি ডজন বলতে 12টা, প্রতি ডজন 12টা কত টাকায় কেনে? 18 টাকায়। আবার প্রতিটি কলা 2 টাকা করে বিক্রি করলে 12টা কলা 24 টাকায় বিক্রি করবে। কত টাকায় বিক্রি করবে? 24 টাকায়। তাহলে তার বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ বা ক্ষতি? বলেছে বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্য কত? এটা, তাই না? এসপি। ক্রয় মূল্য কত? এটা। তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ কত? কত টাকা লাভ করছে? তাহলে 24 থেকে 18 বাদ দিলে 6 টাকা লাভ করছে। কতর উপরে? 24-এর উপরে 6 টাকা। বলেছে বিক্রয় মূল্যের উপরে। তাহলে 4 6 24, 25%। কত পার্সেন্ট? 25% লাভ। এবার হচ্ছে 97। বলেছে দেখো, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, ডট ডট দিয়ে 15-এর কিউব। এর ফর্মুলা হচ্ছে n × n + 1/2, এর সম্পূর্ণটার হোল স্কোয়ার। ঠিক আছে, হোল স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে। n মানে এখানে 15, শেষ সংখ্যা। n মানে 15। এবার এখানে লেখো 15 × 15 আর 1-এ 16/2 হোল স্কোয়ার। তাহলে 8
পেলাম 8 15 120, 120 স্কোয়ার ইকুয়াল টু 12 12 144, দুটো শূন্য, 14,400 উত্তর। ডি নম্বর অ্যান্সার। 98 থেকে 100, 98 নম্বর। 3:5:6 এর অনন্যকের অনুপাত কত? 98 3:5:6 এর অনন্যক বলতে 1/3 করতে হবে। এর অনন্যক কত? এ যদি শুধু এ হয় তাহলে এর অনন্যক হবে 1/a, ঠিক আছে? তাহলে এর অনন্যক 1/3 = 1/5 = 1/6, এদের লসাও কত? 30। তাহলে 1/3 × 30 = 1/5 × 30 = 1/6 × 30। তাহলে এখানে হবে 10 6 10:6:5, 10:6:5 হচ্ছে উত্তর। ডি নম্বর। এবার হচ্ছে 99, স্টার চিহ্ন স্থানে কোন অঙ্ক বসালে 5824 স্টার মার্ক সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে? 11 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে এই সংখ্যা যোগ আর এই সংখ্যা, অর্থাৎ এই যে 5 আর 2 একে যোগ করলে কত হয়? 7, আর 8 আর 4 বিয়োগ করতে হবে। কিন্তু স্টার মার্কের ওখানে 11 দ্বারা ভাগের নিয়ম যে বিয়োগ ফল হয়তো 0 আসতে হবে, আর না হলে সেটা 11 দ্বারা ভাগ যাবে, যেরকম 22 66 33 55 44 88 99 বা 0। তাহলে এই জায়গাটা আমি কোন সংখ্যাটা নিলে ইকুয়াল টু 0 আসবে? কোন সংখ্যাটা নিব আমি স্টার মার্কের জায়গায়? এটা তো যোগ হবে, কিন্তু তাহলে এই সংখ্যাটা কি হবে? এর সাথে যোগ হবে, তাই না? এটা যোগ, এটা যোগ করে বিয়োগ করতে হবে। এবার এই সংখ্যাটার জায়গায় কোন সংখ্যাটা নিব যেটা যোগ হবে? তাহলে এখানে যদি আমি 5 নিই তাহলেই তো 0 আসছে। আমি বলেছি আগে বিয়োগফল কী করতে হবে? 0 আনতে হবে। তাহলে 5 আর 7 কত? 12 - 12 = 0। তার মানে যদি স্টার মার্কের ওখানে 5 নেই তাহলে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। বোঝাতে পারলাম? 5824 স্টার মার্ক, এটা যোগ, এটাও যোগ, কিন্তু এই সংখ্যাটা বিয়োগ করতে হবে যোগ করে, আর এটা যোগ থাকবে। তাহলে 5 2 7 বিয়োগ এটা যোগ -12, ঠিক আছে? -12। এবার ইকুয়াল টু হয়তো 0 আনতে হবে, নাহলে 22, নাহলে 33। তাহলে এখানে কোন সংখ্যাটা নিলে এই স্টার মার্কের এখানেই তো বসবে, সেটা কিন্তু যোগ হবে, কারণ এর সাথে এর যোগ। তাহলে এই সংখ্যাটা এখানে যোগ হবে, ঠিক আছে? এটা তো যোগ করে দিয়েছি, এই যে 7, শুধু এই সংখ্যাটা বাকি আছে। তাহলে এই সংখ্যাটা এখানে নিলে কত নিব? তাহলে আমি যদি 5 নিই স্টার মার্কের ওখানে তাহলে তো 0 চলে আসছে, 12 - 0 12 = 0। তাহলে এটাই উত্তর, ঠিক আছে? আর না হলে 22 আসতে হবে, 11 আসতে হবে, 33, যেগুলো 11 দ্বারা ভাগ যায়। বা 0 আসলো, এখানে উত্তর কমপ্লিট। স্টার মার্কের জায়গায় 5 রাখতে হবে। 100 নম্বর বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে ওই পরিমাণ আসল 16 গুণ হবে? চক্রবৃদ্ধি নামটা পড়তে হবে। 5 বছরে 2 গুণ, এটা বছর, এটা গুণ। 5 × 10, নামতা পড়লাম, 2 এর ডবল, এই জায়গাটা ডবল হবে, এই জায়গাটা নামতা হবে। 3 × 5 = 15, এর ডবল 8, 4 × 5 = 20, এর ডবল 16। কি বলেছে? কত বছরে 16 গুণ হবে? দেখো 20 বছরে 16 গুণ, 20 বছরে 16 গুণ হলো। তাহলে বছর কত? 20 বছর। ডি নম্বর অ্যান্সার। এই গেল পিএসসি ক্লার্কশিপের লিলারের সেট নম্বর 20 নম্বর সেট পার্ট 2 শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে দেখার পরে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।